হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? আজকে আমি কথা বলবো ফেসবুক পেজ কপিরাইট সেফ গাইডলাইন নিয়ে। বেসিক্যালি ফেসবুকের গাইডলাইন নিয়ে আজকে আমি কথা বলবো। নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে মিউজিক ব্যবহার করলে অন্য কারো গান, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ডিজে রিমিক্স পারমিশন ছাড়া ব্যবহার করা যাবে না। ফেসবুকের সাউন্ড কালেকশন বা রয়্যালটি ফ্রি মিউজিক যেমন ইউটিউব অডিও লাইব্রেরি, পিক্সঅ্যাপে মিউজিক ব্যবহার করো। চাইলে নিজে তৈরি করা বা লাইসেন্সড মিউজিক ব্যবহার করতে পারো। সেকেন্ডে আছে ভিডিও ও ছবি। অন্যের ভিডিও বা ছবি রিপোস্ট করো না যদি পারমিশন না থাকে। যদি কোলাজ বা রিমিক্স করো তাহলে ফেয়ার ইউজ নিয়মে কমেন্টারি, রিভিউ, এডুকেশন বা প্যারোডি আকারে দাও। সবসময় সোর্স বা ট্যাগ দাও, যেমন ক্রেডিট অরিজিনাল ক্রিয়েটর। 3 নম্বর আছে ক্যাপশন, স্ক্রিপ্ট ও ভয়েস। নিজের লেখা বা নিজের কণ্ঠে বলা স্ক্রিপ্ট ব্যবহার করো। অন্যের লেখা বা স্পিচ ব্যবহার করলে অবশ্যই অনুমতি দিতে হবে। 4 নম্বর আছে ব্র্যান্ড, লোগো, প্রোডাক্ট কন্টেন্ট। বড় ব্র্যান্ডের লোগো বা প্রোডাক্ট অ্যাড তৈরি করলে ব্র্যান্ড পারমিশন নিতে হয়। রিভিউ বা আনবক্সিং করলে দিস কন্টেন্ট ইজ ফর এডুকেশনাল রিভিউ পারপাস অনলি লিখে দাও। 5 নাম্বার আছে ভিডিও এডিট। অন্যের ভিডিও থেকে ক্লিপ ব্যবহার করলে ট্রান্সফরমেটিভ হতে হবে, যেমন নিজের মতো করে ভয়েস ওভার, এক্সপ্লেনেশন, রিয়াকশন বা সাবটাইটেল যোগ করা। 6 নাম্বার পেজ বায়ো ডিসক্রিপশনে লিখে দাও, all content on this page is created for educational and entertainment purpose. Some clips are used under Fair Use Guidelines Section 107 of Copyright Act. এটা দিলে ফেসবুককে বোঝানো যায় যে তুমি ফেয়ার ইউজ পলিসি মেনে কাজ করছো। 7 নাম্বার হচ্ছে এক্সট্রা টিপস। পেজ ভেরিফিকেশন বা ব্লু ট্রিক্সের জন্য অরিজিনাল কন্টেন্ট আপলোড করো। রেগুলারলি ভিডিও আপলোড করো যাতে ফেসবুক অ্যালগরিদম তোমার কন্টেন্টকে অথেন্টিকভাবে চিনে যায়। যদি কপিরাইট ক্লেম আসে ডিসপুট দাও, শুধুমাত্র যদি তুমি নিজের কন্টেন্ট ব্যবহার করে থাকো। তার মানে বিষয় হচ্ছে ফেসবুক মেনটেন করা বা ফেসবুকের পেজ মেনটেন করা কিন্তু এখন অনেক কঠিন, যথেষ্ট কঠিন। আর ফেসবুকে কিন্তু কপিরাইট খুব মানে মহামারী আকারে আসে, খুব দুর্বিষহ আকারে আসে। আর আপনার ফেসবুকের আরেকটা বাজে জিনিস হচ্ছে, আপনার কোনো ভিডিও যদি প্রচুর ভিউ হয় তাহলে ফেসবুক কিন্তু ওটা ডিমনিটাইজ করে দেয়। সো ফেসবুকের যে অ্যালগরিদম এটা ক্ষণিকে ক্ষণিকে চেঞ্জ হয়, ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়, কিন্তু ইউটিউব কিন্তু এই দিক থেকে আবার খুবই স্টেবল, খুবই অথেন্টিক। ফেসবুকের চেয়ে ইউটিউব খুবই স্টেবল। সো আমরা তখন জেনে নিলাম ফেসবুকে কোন কোন জিনিস করলে কপিরাইট চলে আসবে। আমরা আবারও একবার দেখে নেই। 1 নাম্বার হচ্ছে অন্যের মিউজিক ব্যবহার করলে, 2 নাম্বার হচ্ছে অন্যের ভিডিও ছবি ইউজ করলে, 3 নাম্বার হচ্ছে ক্যাপশন, স্ক্রিপ্ট ও ভয়েস ব্যবহার করলে, 4 নাম্বার হচ্ছে ব্র্যান্ড, লোগো, প্রোডাক্ট কন্টেন্ট, 5 নাম্বারে ভিডিও এডিট করলে, অন্যের ভিডিও নিজে এডিট করলে, 6 নাম্বার পেজ বায়ো ডেসক্রিপশনে লিখে দাও যে তুমি ফেয়ার ইউজ করতেছ। 7 নাম্বার হচ্ছে অ্যালগোরিদমকে ফলো করো, তাহলেই বেটার হবে। থ্যাংক ইউ।